ইরান একাই লড়েছে আর জিতে নিয়েছে ইতিহাস। 12 দিন, পুরো 12 দিন ইরান একা যুদ্ধ করেছে, কেউ পাশে দাঁড়ায়নি। মুসলিম দেশগুলো বলেছিল আমরা আছি ইরানের পাশে, কিন্তু সেই সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু ইরান থেমে থাকেনি। আল্লাহর উপর ভরসা রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার বিরুদ্ধে। এটাই ঈমান, এটাই সাহস, এটাই সত্যিকারের প্রতিরোধ। আজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ভয়ে কাঁপছে। সেই ট্রাম্প যার মুখে অহংকারের শব্দ ঝরত, যার দেশের বাহিনীকে বলা হতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সেই ট্রাম্প এখন যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। কারণ সে বুঝে গেছে এই যুদ্ধে সে জিততে পারবে না। যার পাশে কেউ থাকে না, তার পাশে আল্লাহ থাকে। ইসরায়েলের প্রেসিডেন্টও এখন নিঃশব্দ। যার জন্য এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল, সে এখন মাটির নিচে লুকিয়ে আছে, অথচ তার জায়গা মাটির নিচেই ছিল। ইসরায়েল যদি আবারও ইরানের উপর হামলা চালায়, তাহলে এই পৃথিবী থেকে ইসরায়েলের নাম চিরতরে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলিম দেশগুলো পাশে থাকুক বা না থাকুক, ইরান একাই যথেষ্ট। কারণ যার সাথে আল্লাহ আছেন, সে কখনোই একা নয়। এই পৃথিবীতে অনেক দেশ আছে শুধু নামেই মুসলিম, আসলে কি তারা ইসলামপন্থী? আসলে কি তারা ইসলামকে ভালোবাসে? যদি সত্যই ভালোবাসতো, তাহলে ইরানের পাশে দাঁড়াতো। আর যারা ইসরায়েলের পাশে দাঁড়াবে, যারা ইরানের বিরুদ্ধে দাঁড়াবে, তারা কেউই ছাড় পাবে না। এক এক করে সব হামলার বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। ধিক্কার সেই সমস্ত মুসলিম দেশগুলোকে যারা শুধু চেয়ে চেয়ে দেখেছে ইরানের উপর হামলা হয়েছে, অথচ তাদের মুখে কোনো প্রতিবাদ নেই। তারা ক্ষমতায় আছে শুধু নামমাত্র মুসলিম হয়ে। তাদের আত্মা কুড়িয়েছে লোভ আর ভয়। ইসরায়েলের যে ক্ষতি হয়েছে সেটা 50 বছরও পূরণ করতে পারবে না তারা। এই এক যুদ্ধে ইসরায়েলের মাটিতে ভয় ঢুকে গেছে। ইরান মাত্র এক রাতে আমেরিকার উপর হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছে, যদি এক সপ্তাহ ধরে আঘাত চালানো হয়, তাহলে এই পৃথিবী থেকে আমেরিকার অস্তিত্ব মুছে যাবে। ট্রাম্প এখন বুঝে গেছে, যদি এখনই না থামে, তাহলে ইতিহাসে আমেরিকার নাম আর থাকবে না। সালাম ইরানকে, সালাম সেই সেনাদের যারা মাটির রক্তে ভিজিয়ে দিয়েছে কিন্তু মাথা নিচু করেনি।